বাতিল করলেন কারটা? হামিদুর রহমান আজাদের সাবেক এমপি বাতিল করলেন কি ফ্লামজি গ্রাউন্ডে। সো আপনি কিন্তু প্রশাসনের মধ্যে বারবার আমি বলছি এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে ইলেকশন করবেন আমি জানি না, তবে আমাদের ইলেকশন করতে হবে, এটাও যখন সত্য কথা, তার চেয়ে এটাও বড় সত্য কথা 2008 সালের মতো গোজামিল্লান একটা ইলেকশন করা যাবে না। এবং জাতীয় পার্টির নৈতিকভাবে আপনি এদেশের মানুষ একটা বলেন তো জাতীয় পার্টির নৈতিকভাবে কিভাবে তার নৈতিকতা আছে এবারে ইলেকশন করা। আর আপনি শারিয়াত মানে এই প্রসঙ্গে একটি বিষয় মানে জানতেই হবে আপনার কাছ থেকে। বিএনপির অনেক নেতারাও দাবি করেন, আমরা অনেক সময় আসলে এই ধরনের অনেক থিওরি আসলে শুনেছি যে 2008 সালের যে নির্বাচন 111 সরকারের সেই 55 নির্বাচনের সম্পর্কে বেগম জিয়া পর্যন্ত তিনিও আসলে নির্বাচনে যেতে ওনার কিছুটা অনীহা ছিল। জামাতের পক্ষ থেকে আসলে নির্বাচনে অংশগ্রহণের চাপ ছিল বেগম জিয়াকে, তারাও আসলে চেষ্টা করেছে কনভিন্স করতে। 2008-এর নির্বাচনের সাথে যদি আপনি আবারও এবারের 26-এর নির্বাচনকে তুলনা করেন সেক্ষেত্রে তাহলে মানে ওই সূত্রে যদি ধরে নেই জামাতকে একই ভুল আবার করতে যাচ্ছে কিনা? আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। আপনাদের হয়তো খেয়াল আছে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সে কিন্তু সন্তান সবচেয়ে প্রিয় একটা মায়ের কাছে, সে সেই সন্তানকে স্যাক্রিফাইস করে দেশে কিন্তু টিকেছিলেন। সো কেউ যদি আমাকে বিশ্বাস করতে বলে যে আপসহীন নেত্রী আপোষ করছে জামাতের কারণে ইলেকশনে, যে এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। কি কারণে দেখেন, তাকে তো বলে তাহলে দেশ ছেড়ে চলে যাও, সে বললো আমি দেশ ছেড়ে যাব না, কিন্তু তার দুইটা ছেলে কিন্তু তখন মুমূর্ষু অবস্থা। তারেক জিয়াউর রহমানকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কি কন্ডিশনে প্যারোলে মুক্তি দেওয়া হলো? বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবেন, বেগম খালেদা জিয়া ইলেকশন আসবেন, ইলেকশন আসার ঘোষণা দিল, তারপরে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তারেক রহমানকে এবং কোকোকে কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এটাকে এই যে ক্যামোফ্লেক্স করে মাঝে মাঝে বিএনপি, মানে আজকে একটা সংবাদ সম্মেলন করছে, ওখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে আপনি সেদিন ডক্টর সায়ন্ত এক টকশোতে বলতেছিলেন যে বিএনপি প্রেফার জাতীয় পার্টি অ্যাজ এ অপোজিশন দেন জামাত। হাউ সিলি ইট ইজ। বিএনপি কিভাবে বলবেন যে, আপনি একটা জিনিস চিন্তা করেন, বেগম খালেদা জিয়া কখনো জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি। কি কারণে জানেন? সে সবসময় মনে করতেন এরশাদ সাহেব জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত, এবং জিয়াউর রহমানের খুনের কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি, এবং এই কারণে কিন্তু এরশাদ সাহেবের সাথে তাই কখনোই কমফোর্টেবল ছিল না। আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায়, তার মানে কি তার ভিতরে কোনো কি সে পাতানো খেলা আবার চলতেছে? এখন আপনি বলেন যে জামাত ইসলাম, আজকে আপনি বলছেন জামাত ইসলাম একই ভুল করতেছে কিনা। জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে, মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য সব সময় বলতেছে। প্রশাসনেও সবাই বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে। আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে? প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজাদ ভাই তো বাতিল হওয়ার কথা না, সুন্দরগঞ্জেও জামাত ইসলামের প্রার্থীর নমিনেশন বাতিল হওয়ার কথা না। তাহলে এই যে নমিনেশন বাতিল হচ্ছে, এটা থেকে কি প্রমাণ হয়? আমাদের লোক যদি, মানে জামাত ইসলামের লোক যদি প্রশাসনে থাকবে তাহলে তো এগুলো হওয়ার কথাই না। আপনি একটা দেখেন তো বিএনপির কারো হয়েছে বাতিল? আজকে আরো একটা জিনিস বলি, দেখেন ওই কুড়িগ্রামে আমাদের এক ব্যারিস্টার সাহেবের, তার নমিনেশন স্থগিত করে রাখা হয়েছে। কি কারণে স্থগিত করে রাখা হয়েছে? সে ডুয়েল সিটিজেনশিপ। আজকে মান্না ভাইয়ের বগুড়াতে সালেহীর কথা বলছেন? হ্যাঁ, সালেহ জি। এখন আমি যদি আপনাকে, আমরা বোধহয় ডজন খালিক লোককে দেখাতে পারবো যে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে কিন্তু তাদেরটা কি করা হয়েছে, অলরেডি এর মধ্যে তাদের নমিনেশনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে আপনি টার্গেট করতেছেন। এখন এই টার্গেটের সময় এখন বলেন যে আপনি বাংলাদেশ জামাত ইসলাম সর্বসময় সব সময় কি করছেন, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চেয়েছেন এবং তারা তাই করছেন। 2008 সালে ইলেকশন যদি না করতো জামাত ইসলাম কি হতো বলতো কি? কারণ একে তো তাদের বিরুদ্ধে করাপশনের কোনো অভিযোগ নেই, সেজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়নি। সেটা আমাদের করাপশন করেননি কেন, মামলা হয়নি কেন, মানে আপনি সরকারের সাথে আছেন। আবার নির্বাচনেও যদি না যেতেন তাহলে আপনাকে জামাত ইসলামকে কি ব্লেম দেওয়া হতো? জামাত ইসলাম এই মানে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বোধহয় ছিল,
ভারত জামাত ইসলাম জানতো এই ইলেকশনে যাওয়া ইটস এ মেকানিজম, তার আর কোনো দ্বিতীয় ওয়ে ছিল না। এই যে আমি অনেক সময় বলি মুক্তিযুদ্ধে যে জামাত ইসলামের যারা করতে, যারা মুক্তিযুদ্ধে এখনো আছে, যারা ইসলাম মুক্তিযুদ্ধ তো আপনি বাদ দেন, জামাত ইসলাম বাদ দেন, যারা প্রকৃত মুসলমান ইসলামিক মাইন্ডেড লোক, তারা কি কেউ ইন্ডিয়া যেতে পারছে? যারা প্রকৃত লেফটিস্ট তারা কি ইন্ডিয়া যেতে পারছে? পারেনি। তাহলে আপনি এই সব প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন, তাহলে আজকে কোনোভাবে বলতে পারেন না জামাত ইসলাম সবসময় ডেমোক্রেটিক ট্রানজিশন চায়, এবং কিন্তু তারাই হচ্ছে সবসময় সাফারার, কারণ তারা হচ্ছে সত্যের পথে, আর সত্যের পথ তো কখনো সহজ হয় না। এবং এই ইলেকশনটা আমি দেখতে পাচ্ছি যেভাবে কাজ হচ্ছে, এই ইলেকশন ফ্রি ফায়ার ইলেকশন হওয়াটা সত্যি দুরূহ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আপনার এই এই মানে আশঙ্কা যদি সত্যি হয়, মানে এটা কি মানে সেই নির্বাচনে যদি আপনারা যান আসলে, তাহলে সেটিকে অনেকটা আত্মহতির মতো হয় কিনা? দেখেন, এটার উত্তর দিয়ে দিচ্ছেন অধ্যাপক গোলাম আজম সাহেব। 1986 সালে ইলেকশনে যদি তিনি না যেতেন, বারবার বলছেন দলীয় সরকারের আন্ডারে কি হয় না, দলীয় সরকারের আন্ডারে কখনো ইলেকশন ফেয়ার হয় না, সেটা কেউ বিশ্বাসই করতে চায়নি। কারণ জিয়াউর রহমানের আমলে ইলেকশন হলো 79 সালে, তারপর তার ইলেকশনে হয়নি। 86 সালে জামাত ইসলাম ইলেকশনে যে প্রমাণ করলো যে সেই সময় কিন্তু 151টা আসন পাইছিল এরশাদ সাহেব। আপনি দেখেন একদম একটা মার্জিন নিয়ে 2/3 মেজরিটি কিন্তু পায়নি। 1986 সালে কিন্তু 2/3 মেজরিটি এরশাদ সাহেব পাননি। তারপর কিন্তু 7 মাসের মাথায় জামাত ইসলাম সবাইকে কি করতে হয়েছে? পদত্যাগ করতেছে। জামাত ইসলাম ইতিমধ্যে বলছেন যে এই সরকারের অনেক অ্যাডভাইজার একটা দলের প্রতি হেলে গিয়েছে। এখানে জামাত ইসলাম না, এনসিপিও বলছে অ্যাডভাইজারদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। আজকে এখন এই ঠান্ডার মধ্যে ইনকলাব মঞ্চের ছেলেরা রাস্তায় বসে আছে জাস্টিসের জন্য। তারপরে আপনি ইলেকশনে যদি আজকে আমি বলি যে এইসব নাই, এখন ইলেকশনে যাব না, বিএনপি আগের থেকে কিন্তু বলে রাখতেছে জামাত ইলেকশন চায় না। মানে আপনি ইসলামিক ধারণাটা, ইসলাম চান, ইসলাম এদেশে স্ট্যাবলিশড হোক, এটাই আপনার অপরাধ, এটাই আপনার। এবং এই সবাই মিলে একটা জিনিস বলছে জামাত ক্ষমতা আসছে, জামাতকে ঠেকাও। এই ক্যামোফ্লেক্স তৈরি করে কিন্তু আপনি জাতীয় পার্টিকে অলরেডি ইন করালেন। এবং জাতীয় পার্টির মধ্যে কারা আছে? আওয়ামী লীগের লোকজনই। আমি আবার ওই প্রশ্নে আসলে বারবার যেতেই হচ্ছে। আপনি যদি মানে জাতীয় পার্টির প্রসঙ্গটি যেহেতু নিয়ে আসছেন বারবার, মানে জামাতকে দলীয়ভাবে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্ট পরবর্তী সময়ে কি জামাতের আসলে কোনো বোল্ড কোনো রোল আমরা দেখেছি কিনা? প্রশাসনে জামাত কতটুকু আছে না আছে সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আমরা তো দেখেছি যে জামাতের অন্যান্য যেকোনো সময়ের চাইতে যে আসলে জামাত রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে ছিল। গত ১.৫ বছরে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জামাতেরও তো আসলে সেরকম মোটা দাগে কোনো ভূমিকা আমরা দেখি নাই আসলে সেই অর্থে। কিন্তু এখন নির্বাচনে যদি আমরা খুব তাত্ত্বিকভাবে চিন্তা করি জামাতকে জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা, সেটি আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সেটিও আসলে একটি প্রশ্নবিদ্ধ বিষয়। তাহলে জামাত আসলে মানে এখন এই প্রশ্নটি আনার আগে কি এর আগে আসলে করণীয় কিছু ছিল কিনা আপনাদের সামনে? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি। আপনাকে যে কথাগুলো আমি বলতেছি এগুলো আমার একান্ত ব্যক্তিগত কথা। আমি তো জামাতে ইসলামের মুখপাত্র নয়। তবে যতটুকু দেখছি বা বুঝছি, জুলাইয়ের ম্যান্ডেটটা কি? জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আওয়ামী লীগ যে মনস্টার হয়েছে এবং যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল তাদের সবাই এ দেশে কোনোদিন সার্বভৌমত্বই বিশ্বাস করে না। তারা এই দেশকে একটা কি কলোনি করার জন্য সবকিছু করছিল। যদি তাই হয়ে থাকে, আমার স্বাধীনতার সার্বভৌমত্বই যেখানে অ্যাট স্টেক, তাহলে আপনি সেই দলের সম্পর্কে তো আলাদা বলার তো দরকার নাই, কারণ আপনি তো মহাজোটের কথাই বলা হচ্ছে। জামাতে ইসলাম আজকে আপনি একটা জিনিস বলেন যে এই কনস্টিটিউশন যে রিফর্ম করার জন্য যে কাউন্সিল হলো, এই কাউন্সিলে কনসেনসাস কমিশনে কি জাতীয় পার্টি ছিল? না। 14 দলের কেউ ছিল না। তাহলে আপনি তো তাদেরকে বলেই দিলেন যে দে আর ব্যান। আপনি তো তার জন্য তো আপনি কি করছেন? রাষ্ট্রীয়ভাবে আপনি তো একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ভাতৃপ্রতিম বলে তো এই মহাজোটের সবাইকে ব্যান করছেন। তাহলে আর আমার বলার তো দরকার নাই ভাই। আপনি যখন এই নির্বাচনের আগে হঠাৎ করে তাদেরকে প্রসঙ্গ করতে চাচ্ছেন, এবং সেখানে দেখেন কালকেই মঞ্চ 24 জুলাই 24 মঞ্চ 24 এরা সবাই দাবি তুলছে। এটা কি অন্যায় হচ্ছে? এটা জুলাইয়ের সাথে কি তামাশা হচ্ছে?
সো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জুলাইকে সমর্থন ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামও এটাকে কখনোই সমর্থন করার কথা না। কারণ সমর্থন করবে কারা? জাতীয় পার্টিকে। আপনি যে বললেন যে ইন্টারন্যাশনাল রিকগনিশন, আপনি একটা জিনিস মনে রাখেন, 2013 সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এসেছিল, ইলেকশন করাতে পারেননি, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। 2018 সালে কি হয়েছে? 5 বছর চালায়নি। 2024 সালে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই সরকারকে বাতিল করছে না, এই সরকারের উপর কোন স্যাংশন দিছে না কোন ইম্পোজ দিছে, কিছুই করেননি। এই দেশের আপামর জনসাধারণ জীবন দিয়ে ফ্যাসিস্টিজমকে সরায় ফেলছে। সো আপনি ইনক্লুসিভের নামে, তাহলে তো বলতে হবে আওয়ামী লীগ ন্যাশনাল আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, তা আওয়ামী লীগ স্যার আপনি ইলেকশন করতেছেন, আপনার কিভাবে রিকগনিশন আসবে? আর রিকগনিশন দিবে তো এদেশের আপামর জনসাধারণ, রিকগনিশন দিবে আমাদের আত্মাহুতি যারা দিছে তারা। রিকগনিশন তো অলরেডি আমরা জুলাইয়ের পক্ষে সনদে তো সাইন করছি। এই সাইনটা কি আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এবারে ইলেকশনটা কি একদম সরল মোটা দাগে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আপনি আছেন না বিপক্ষে আছেন? যদি পক্ষে থাকেন তাহলে জুলাই সনদে আপনি হাত দিবেন, আর যদি ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আপনি থাকেন তাহলে হাত দিবেন, আর পক্ষে থাকলে আপনি না দিবেন। সো নায়ের কথাগুলো, এই জুলাই সনদের কথাগুলো কি ধারণ করতেছে জাতীয় পার্টি? আওয়ামী লীগ জুলাই সনদকে ধারণ করতেছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করতেছে? যারা ধারণ করে না তারা কি অপ্রাসঙ্গিক না? খুবই পরিষ্কার। ব্যারিস্টার শাহীর, আমরা একটু বিএনপি রাজনীতি প্রসঙ্গে যেতে চাই, বিশেষ করে তারেক রহমান বাংলাদেশে তার যে প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তনের পরপরই আমরা বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসান আমরা দেখলাম, এবং সেই অর্থে আসলে তারেক রহমান একজন সন্তান হিসেবেও খুবই সৌভাগ্যবান যে তার মায়ের অন্তিম বিদায়ের মুহূর্তে তিনি আসলে পাশে থাকতে পেরেছেন। বেগম জিয়া পরবর্তী বিএনপির যে রাজনীতি শুরু হলো, তারেক জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন, তারেক রহমানের বিএনপির এই নতুন রাজনীতির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা? আসলে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করুন। এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম, আপসীন, অনেকে ইন্টারপ্রিটেশন করে কি উনি 86 সালে ইলেকশনে যায়নি সেজন্য আপসীন। কথাটা কোনোভাবেই ঠিক না। কারণ উনি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দাবি উঠলো 96 সালে, তখন এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশন করছে, করে উনি তো জনগণের দাবি মেনে নিয়ে খালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পাশ করে উনি নেমে গেছেন। তাহলে ইলেকশন দিয়ে কি ওনাকে আপসীন বলা যাবে? কারণ উনি তো আপোষ করলেন না। এই ইন্টারপ্রিটেশনটা দেখেন, এই ইন্টারপ্রিটেশন এই কারণে দেওয়া হয়, ও জামাত ইসলাম তো সেই সালে জামাত আর আওয়ামী লীগ খালি ইলেকশন করছে। সো এই যে ন্যারেটিভ বয়ান সূক্ষ্ম ওই কারচুপির মতন, ওনাকে আপসীন বলা হয়, উনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই ওই সাউথ ব্লকের পলিসির কাছে মাথা নত করেননি। দিল্লির কাছে তারা কখনোই এই দেশটাকে আদি দিতে রাজি হননি। সেই জন্যেই তাকে এই অবর্ণনীয়, আমি আবারও বলতেছি, অবর্ণনীয় মানসিক শারীরিক সমস্ত যন্ত্রণা ভোগ করতেছে। তারপর তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবকিছুর উপরে স্থান দিয়েছেন। এই কারণে তাকে আপসীন বলা হয়। এখন আজকে তার জানাজাটা কেন? খালি কি ইলেকশন না যাওয়ার জন্য কি এরকম জানাজা হয়? তিনি মানুষের হৃদয়কে, আপনি একটা জিনিস দেখেন, মুক্তিযুদ্ধের আগে শেখ সাহেবকে সবাই মিলে উপাধি দিল কি বঙ্গবন্ধু। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরে তাকে নিয়ে এসে জোর করে জাতির পিতাও বানানোর চেষ্টা করা হবে, এবং সে বাকশাল গঠনের মাধ্যমে 75 15 আগস্ট তার চ্যাপ্টার ক্লোজ হবে। একটা লোক 77 সালে ক্ষমতা আসলেন, 81 সালে শাহাদাত বরণ করলেন। কয় বছর? 78, 79, 80, 3 বছর, 3.5 বছর। এই 3.5 বছর সে প্রতিটা বাংলাদেশের মানুষের হৃদয়কে কিভাবে টাচ করলো, এবং এই টাচ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেগম খালেদা জিয়া 91 সালে সবাই ধরে নিছে আওয়ামী লীগ যাবে। 91 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা গেলেন কার জন্য? জিয়াউর রহমানের জন্যই তো। সো কি জিয়াউর রহমানের আসল ক্যারিশমাটা কি ছিল? ক্যারিশমাটা ছিল সেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কি আমাদের একটা শক্ত সেনাবাহিনী তৈরি করছেন। তিনি তালপট্টি দ্বীপ দিতে রাজি হননি।
তিনি পানির ন্যায্য হিস্সা চাইছেন, তিনি সমস্ত মুসলিম উম্মার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন। ঠিক সেই জিনিসটাই ফলো করছেন বেগম খালেদা জিয়া। এখন আপনি দেখেন তারে মানে খুব সম্মান নিয়ে বলতেছি, কাউকে হেয় করার জন্য না। আপনি 2 সপ্তাহ আগে বললেন আমার ফেরাটা কেবল আমার উপরে না, এবং হাদি যেদিন শাহাদাত বরণ করলেন সেদিন আমরা জানতে পারলাম তিনি দেশে আসতেছেন, কিন্তু পরিষ্কার করলেন না। হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, গুলিবিদ্ধ হলাম, হাদি যেদিন গুলিবিদ্ধ হলো শুক্রবার, সেদিন আপনি এটা জানাবেন, এবং আপনি পরিষ্কার করলেন না যে 2 সপ্তাহের মধ্যে কি হলো, কোন সে অদৃশ্য হাত, সে হাতটা, সেই সিগন্যালটা কার ছিল। এটা যদি আপনার উপরেই না থাকে, কারণ আপনার মা মুমূর্ষ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আপনি মুমূর্ষ মাকে দেখতে আসবেন, সন্তান এটাই এটাই মানে এটাই শাশ্বত বিধান। এবং যতখানি আমরা জানি উনি যেভাবে ওনার মানে ছেলে তো নাই, ওনার মেয়েকে যেভাবে মানুষ করছে, ওনার ওয়াইফকে যেভাবে মানুষ করছে, উনি যেভাবে ইসলামিক বিধান মেনে চলেন, তাতে প্রতিটা সন্তানের মা বাবার জন্য যা করা উচিত সেটাই তিনি করতেছেন। এবং তিনি আসার জন্য ব্যাকুল, কিন্তু কোন জিনিসটা তাকে আটকায় রাখছে উনি পরিষ্কার করেন। দ্বিতীয় কথা বলি, উনি আসার আগ মুহূর্তে আনন্দবাজার পত্রিকা একটা কি বের করলেন, একটাই রিপোর্ট বের করলেন, এবং সেখানে দেখালেন যে তারেক জিয়া রহমান ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা করেছে। এ বিষয়ে কিন্তু তিনি ওই 300 ফিট রাস্তায় কোনো স্টেটমেন্ট দেননি, আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এটা মিথ্যা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে, সে কোনদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নিবে না। এবং আরেকটা জিনিস আমি বলি, আমি খুব খুশি হয়েছি, জানা যায় অ্যাটলিস্ট ভারতের কথা না বললেও শেখ হাসিনা যে তার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এই জেলখানায় থাকা অবস্থার পয়জন দিছে, এটা যে নজরুল ইসলাম সাহেব বলছেন, এজন্য তাকেও শ্রদ্ধা সালাম, এবং নিশ্চয়ই এটা তার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের সম্মতি নিয়েই বলছে। তো ওখানে এটাও বলা উচিত ছিল যে এই শেখ হাসিনা এই মনস্টার হলো কার সহায়তায়, সেটা ভারতের সহায়তায়। সো এদেশে আমরা ভারতের সাথে কি চাই, আমরা একটা ইনসাফ ভিত্তিক সম্পর্ক চাই। এটা কিন্তু আপনাকে বলে রাখি, যারা বলে যে ভারতের সম্পর্ক রাখা যাবে না, যুদ্ধ করতে হবে, এটা কিন্তু একটা ননসেন্স কথা। ভারত আমার প্রতিবেশী, তার সাথে আমার ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে। এখানে কোনো কি চলবে না, খালেদা জিয়ার ভাষায় বলি, কেউ যদি আমার উপর মাস্টার সার্ভেন্ট হিসাবে ব্যবহার করতে চায় সেটা তো করবে না। প্রতিটা রাষ্ট্রই তো চাইবে। শেখ হাসিনা কেন নিজের লন্দুর দর্জি হতে চাইলো, আপনি বলেন তো, কোন দেশ চাবে না তার ছোট রাষ্ট্রকে গ্রাস করে নিতে? কিন্তু সেই ছোট রাষ্ট্রকেই কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, যাতে আমেরিকা গ্রাস করতে না পারে। শেখ হাসিনা ক্ষমতায় আসার ক্ষমতায় তার ছিল সবকিছু কেন্দ্রবিন্দু, এবং সেই কারণে তিনি যা চাইছে, নিজেই তো বলছে, যা ইন্ডিয়াকে দিছি ইন্ডিয়া কোনদিন ভুলবে না। তো সেই জায়গাতে আপনি যেটা বললেন গুণগত পরিবর্তন, এখনই তার মা, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করে, আরব বলতেছি পরে, এখনো কিন্তু তারেক জিয়া সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে তার ফরেন পলিসিটা কি হবে, তিনি ইন্ডিয়ার সাথে কিরকম সম্পর্ক হবে বিএনপির, এটা বললেন না। তার একজন সমর্থক, এবং আমি সমর্থক বলুন, ডক্টর সায়ন্ত নিজেই একজন খুব জ্ঞানী মানুষ, উনি যখন বলতেছেন জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল চাই, এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা কেন বলতেছেন সে বিষয়ে উনি যখন কিছু বলতেছেন না। তারপর আরেকজন বললেন জামাত ইসলামের মানবাধিকার, যেখানে তার মায় বলছে জামাত ইসলাম মানবতা বিরোধী কোনো অপরাধ করেনি। সো এই যে ক্যামোফ্লেক্সটা একটা তৈরি হয়েছে, এই কোনো কিছুতেই কিন্তু তারেক রহমান সাহেব এখনো তার অবস্থান পরিষ্কার করেনি। তাও আমার বিশ্বাস উনিও ওনার বাবা মার যে অবস্থান, সেই অবস্থানকে রেখেই ওই বিএনপি থাকবে, বিএনপির আদর্শ। আজকে যে যত কথা বলা হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি আর আজকের বিএনপি এক না, এটা আমি বিশ্বাস করতে চাই না। এবং এটা যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে এই দেশের জন্য বড় বিপর্যয় ওয়েট করতেছে, এবং এই বিপর্যয় সেটির একটি মানে বিপর্যয়ের চাইতে যদি আমরা বিষয়টিকে এইভাবে একটু দেখি ব্যারিস্টার শাহরিয়ার, যে আমরা যদি আপকামিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও চিন্তা করি, মানে তিনি আসলে নিজের দেশে প্রত্যাবর্তন করতে পারছেন না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি 1.5 বছরের মধ্যেও।
সেটি তো আসলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি অশনি সংকেতও বটে। যেখানে তিনি নিজেই আসলে আ আ বলছেন যে উনি আসলে এটি ফেরা না ফেরা এটি আসলে তার নিয়ন্ত্রণে পুরোপুরি নেই। একজন আ রাজনীতিবিদ হিসেবে অথবা দেশের অভিভাবক যিনি আসলে হতে চান কিংবা জাতি আসলে যাকে হয়তো অভিভাবক হিসেবে দেখতেও চায়, সে মানুষটির আসলে নিয়ন্ত্রণ কার হাতে? আ এটি তো আসলে পরিষ্কারভাবে জানার অধিকার নিশ্চয়ই সেটিও তো আসলে জাতির থাকা উচিত। একই সাথে এটা আপনি আরেকটি বিষয় যেটি বললেন যে আ আ প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার আ যেই লেগেসি আছে সেটির উপরেই আসলে আ তারেক রহমানকেও অথবা বিএনপির রাজনীতিকে মানুষ দেখতে চায়। সেই জায়গাতে সেই জায়গাতে যদি আমরা একটু মানে আ দেখি যে বিএনপির আসলে গত ১৭ বছরের রাজনীতির যেই সাফারিং এবং তাদের যে আ আ সুস্পষ্ট ভারত বিরোধিতাই আমরা বলতে পারি। কারণ বেগম জিয়া খুব সম্ভবত মার্চ ফর ডেমোক্রেসির দিন যেদিন তিনি তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি শেখ হাসিনাকে লেন্দুব দর্জির সাথে তুলনা করে তার পরিণতির আ জন্য তাকে সতর্ক করা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও উনি উনার সুস্পষ্ট অবস্থান জানিয়েছিলেন। এই দীর্ঘ রাজনীতির আ বাইরে থাকা, রাজনীতির বাইরে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকা, আ তার পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য তারেক রহমান যদি তার আ পলিসিতে আসলে কোনো পরিবর্তন আনে, সেটি কি আসলে খুব বেশি অযৌক্তিক মনে হয় কিনা আপনার কাছে? আ যেখানে আসলে ১৭ বছরের পর্যবেক্ষণে তিনি দেখলেন যে আ আসলে কোন ধরনের বোঝাপড়া ছাড়া আ বাংলাদেশে আসলে ক্ষমতায় হয়তো আসা সম্ভব না। দেখেন, আপনি ২ টা কোয়েশ্চেন করছেন। একটা হচ্ছে ফেরা না ফেরা আমার হাতে নাই। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে। আসমান ও জমিনের মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। জীবন ও মৃত্যুর মালিক আল্লাহ। এবং আপনি যদি আপনার নিজের মানে এই যে বললেন যে আমার নিজের সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি, আমার নিজ মাতৃভূমিতে আমি ফিরে আসবো, এই সিদ্ধান্ত যদি অন্য কারো উপর থাকে, তাহলে তো আপনি ভাই জিম্মি কারো কাছে। যে জিম্মি, তার উপরে কিভাবে আমি আমার দেশ চালানোর ভার দিব? সো ভোটাররা কিন্তু প্রথমে এই জিনিসটা চিন্তা করবে যে যে নিজে জিম্মি হয়ে থাকবে। যেমন আপনাকে একটা দিন বাহাদুর শাহ। বাহাদুর শাহ কি ছিল? লাস্ট সম্রাট ছিল না? হুম, হুম। সো বাহাদুর শাহ জাফর দেখেন, সে কি ছিল? টয় ছিল। তাকে কিন্তু টিউটোরিয়াল হেড বলা হতো। সো টয় সাম্রাজ্যের কাছে আপনি কি প্রকৃত স্বাধীনতা পাবেন? আমরা কি বলতেছি? আমি নিজে পার্সোনালি বারবার কেন বলি যে শেখ হাসিনা ছিল ভারতের মুখ্যমন্ত্রী। অনেকে বলে তিনি স্লেভ। স্লেভ আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে। ভারত যা বলবে মুখ্যমন্ত্রীকে তাই পালন করতে হবে। সেজন্য স্লেভ বলি না, তাকে মুখ্যমন্ত্রী বলি। সো সে মুখ্যমন্ত্রী হয়ে তো ১৫ বছর ছিল এবং তার পরিণতি কি? ভারত কি তাকে আটকায় রাখতে পারছে? ক্ষমতায় রাখতে পারছে? সো প্রথম জিনিসই যদি আমার মাথায় থাকে আমি ইন্ডিয়ার সহায়তা ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না, তাহলে আমার পরিণতি আমাকে মনে রাখতে হবে। তাহলে আমার বাবা মার এই লেগেসি থাকবে না। আপনাকে একটা জিনিস মনে রাখেন, এই এত বড় বড় জানাজা দেখলেন, শেখ সাহেবের জানাজা হলো না কেন? শেখ সাহেবের জানাজা হলো না কেন? আল্লামা দেল্লাহ হোসেন সাইদি যেদিন ফাঁসির রায় হলো, ১২২টা ছেলে রাস্তায় পুলিশের গুলিতে নিহত হলো, শহীদ হলো, নিহত বলবো না, শহীদ হলো। শেখ হাসিনার রায় হলো ফাঁসি, একজনও তো শহীদ তো দূরের কথা, একজনও তো স্বেচ্ছায় কারাবন্দী হলো না। সো পার্থক্যটা কি? এদেশে ৯০% মুসলমানের ব্যারিস্টার শাহরিয়ার মানে এই জায়গাতে আসলে আ শেখ হাসিনার যে প্রশাসন ছিল, সেই প্রশাসন আসলে আমরা যেভাবে দেখেছি গুলিবর্ষণ করতে কিংবা আ জুলাই আগস্টে আমরা যে দেখেছি, মানে সেই রক্তক্ষয়ী প্রশাসনের সাথে কি বর্তমান প্রশাসনকে তুলনা করা যায়? কিংবা শেখ হাসিনার রায়ের পরে আসলে আ মানে এই বর্তমান প্রশাসন কি হাসিনার প্রশাসনের মতো সে গুলিবর্ষণ করবে কিনা? আরেকটি কথাও আসলে খুব প্রচলিত এখানে আপনার আপনাকে আটকে দিই, গুলি বর্ষ তো পরেকার কথা, রাস্তায় তো একজনও নামলো না। আপনি রাস্তায় একটা মিছিল দেখছেন, আপনি যে কথা বলতে, এখনকার পুলিশ তো কোনো গুলি করা তো দূরের কথা, আমি তো জানি গুলি করতে পারবে না এখনকার পুলিশ। আপনি ৫০০, ১০০০, ২০০০ লোক নিয়ে তো নামতে পারতেন। সেটি যৌক্তিক, সেটি যৌক্তিক। কিন্তু তাহলে আপনি কিন্তু কেউ কিন্তু তো নামেনি। আমি একটা রূপক অর্থে বললাম। আপনারা তর্কের খাতিরে অনেক সময় জানাজার প্রসঙ্গটি নিয়ে আসেন আসলে। মানে এখানে আমি একটু জানতে চাই, জানাজা দিয়ে কি আসলে একজন নেতার জনপ্রিয়তাকে যাচাই করা যায়? মানে আ ১৫ই আগস্টের যে বাংলাদেশের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে
আহ, শেখ মুজিবুর রহমানের জানাজায় আসলে কতজন মানুষ হয়েছিল, পরবর্তীতে জিয়াউর রহমানের আহ, মৃত্যুর সময় সেই সময়কার বাংলাদেশের পরিস্থিতিতে তিনি কেমন জানাজা পেয়েছিলেন, সেটির সাথে আসলে মানে জানাজা দিয়ে কি আসলে রাজনীতির অথবা মানে একজন নেতার সার্থকতাকে পুরোপুরি বিচার করাটা ঠিক কিনা? নেতার না, মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে, যখন তোমার জন্মগ্রহণ করবা তখন তোমার এক কানে আজান দিবে আর এক কানে ইকামত দিবে, এবং ইউ হ্যাভ টু, তোমাকে জীবন এমন ভাবে অতিবাহিত করতে হবে